নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসের সামগ্রিক রাশিফল কেমন হতে চলেছে। এই সময় লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ভৌতিকভাবে একটা অর্থপ্রাপ্তির যোগ থাকছে। তাই এই সময় আপনারা ব্যবসাতে বিনিয়োগ করতে পারেন। আগের থেকে অনেক বেশি হারে সফলতা আসবে। ব্যবসা নিয়ে যে ধরনের সমস্যা আপনাদের মধ্যে চলছিল তার অবসান ঘটবে। যারা বেসরকারি কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের প্রতিভার স্বীকৃতি ঘটবে। ধনী ব্যক্তির মাধ্যমে আপনার কর্ম উন্নতি লাভ এবং সুসংবাদ পাবেন। সাথে অবশ্যই আপনাদের সম্পদ বৃদ্ধির সম্ভাবনা থাকছে। কর্মযোগের মাধ্যম শুভ হবে। যারা এই সময় ফলের ব্যবসা করছেন তারাও কিন্তু লাভবান হবেন। আইসক্রিম বা জলের ব্যবসাতে আপনাদের উন্নতির যোগ আছে। যদি আপনারা মনে করছেন যে নতুন কোনো ব্যবসা শুরু করতে চান তাহলে কিন্তু আপনারা এই ব্যবসা শুরু করুন। যাদের নবম স্থানে বা দশম স্থানে কেতু অবস্থান করছে তারা কিন্তু এই সময় কর্মের দিকে কিছুটা বাধা পেতে পারেন। আবার একই সঙ্গে লগ্নের চতুর্থে, পঞ্চমে বা ষষ্ঠে যদি রবি, চন্দ্র অথবা বৃহস্পতি অবস্থান করে তাহলে আপনারা কিন্তু উন্নতি দেখতে পাবেন। বর্তমানে মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু কিছু কারণবশতই আত্মীয় বিচ্ছেদ হতে পারে। ক্রোধ বৃদ্ধি করবেন না। মনে রাখবেন এই সময় রাহুর কারণে আপনি কিন্তু অনেক সুযোগ হারিয়ে ফেলতে পারেন। সাথে অর্থ ক্ষতি, বিনা কারণে ভ্রমণ, ভুল বোঝাবুঝি, দাম্পত্য বিবাদ ইত্যাদির সম্ভাবনা থাকছে। চামড়ার ব্যবসা যারা করছেন, যারা দড়ির ব্যবসা করছেন এই সময় তারা কিন্তু লাভবান হবেন। বিশেষ করে রোহিণী নক্ষত্রে যদি আপনাদের শনি অবস্থান করে থাকে তাহলে কিন্তু আধ্যাত্মিক উপায়ে আপনারা কিন্তু অনেক সমস্যার সমাধান করতে পারবেন। বিশেষ করে এই সময় আপনাদের যাদের মঙ্গল একটু নিচস্থ তাদের জন্য বলবো, শরীর আপনাদের সুস্থ থাকলেও হাত পা ভাঙার সম্ভাবনা থাকছে। দুর্ঘটনায় রক্তপাতের সম্ভাবনা প্রবল। চোট আঘাতজনিত কারণে অনেক সময় স্বাভাবিক জীবনযাত্রা আপনাদের ব্যাহত হতে পারে। পারিপার্শ্বিক পরিবেশ নিয়ে সামান্য বাধায় আপনাকে এই সময় কিন্তু থাকতে হবে। আপনাদের অনুরোধ করব আপনারা একটা দক্ষিণাবর্ত শঙ্খ বাড়িতে কিন্তু রাখুন। দক্ষিণাবর্ত শঙ্খের গুণ কিন্তু অপরিসীম। ভগবান বিষ্ণুর প্রতীক হিসেবে ব্যবহার হয় দক্ষিণাবর্ত শঙ্খ। সকালবেলা প্রত্যেক গৃহস্থ সদর দরজায় এবং মূল বাড়ির দরজায় শঙ্খের জল যদি দেন তাহলে কিন্তু আপনাদের সুখ শান্তি বজায় থাকে। অনেক কলহপ্রবণ মানুষের বাড়িতেও এই টোটকায় সুফল প্রভাব এসছে। তাছাড়া আপনাদের বলবো, ব্রহ্ম মুহূর্তে এই শঙ্খ বাজিয়ে যদি আপনি মহাদেবের আরাধনা করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি অনেক বেশি ভালোভাবে লাভবান হতে পারবেন। এটি হলো কুবের কুঞ্জি বা কুবেরের চাবি। যে গৃহে এটা থাকে সেই গৃহ থেকে অর্থভাব, ঋণ দূরে চলে যায়। কুবেরজি হলেন পরম শিবভক্ত। সুতরাং সেই চাবি কুণ্ডলী ঠাকুর ঘরে ঈশান কোণে অথবা উত্তর দিকে প্রতিস্থাপন করতে হবে। কারণ শাস্ত্রমতে কুবেরদেব হলেন উত্তর দিকের অধিপতি। যারা বাড়ির আলমারিতে বা লকারে এই চাবি রাখতে চান তাদের বলবো একটু উত্তর দিক ঘেঁষে চাবিটি স্থাপন করুন। আপনি দেখবেন আপনাদের কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, অন্যদিকে আমি বলবো যে সমস্ত মানুষ গান বাজনার সাথে যুক্ত তাদের গলা ভালো রাখার জন্য এই দক্ষিণাবর্ত শঙ্খ আপনারা কিন্তু নিজেদের সাথে রাখুন। দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে প্রত্যেক দিন রাতে গঙ্গাজল এবং তুলসী পাতা ভরে রেখে দেবেন। প্রতিদিন সকালবেলা বাসি মুখে উঠে ব্রহ্ম মুহূর্তে পুজো করার পর এই জল পান করে তার সাথে তুলসী পাতাটি খেয়ে নেবেন। আপনি দেখবেন আপনাদের স্বর কিন্তু অনেক বেশি ডেভেলপ হচ্ছে। স্বরভঙ্গ রোগে আপনারা আর কষ্ট পাচ্ছেন না এবং আপনাদের এই যে দুর্লভ প্রক্রিয়াটি বললাম সেটা যদি আজ থেকেই শুরু করতে পারেন অবশ্যই আপনারা দেখবেন কিন্তু ভালো ফলাফল পেয়ে যাচ্ছেন।
কন্যা রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের শরীর সাধারণভাবে কিন্তু ভালোই থাকবে। তাদের কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের মতোই কিছুটা গেলেও ভাগ্যফল আপনাদের কিন্তু অবশ্যই নিজেদের প্রতি কিন্তু যত্ন নিতে হবে। কারণ চোখে সামান্য সমস্যা দেখা দিতে পারে এবং যাদের মঙ্গল নিচস্থ মাথায় চোট লাগার অবশ্যই সম্ভাবনা থাকছে। যাদের চোখে গ্লুকোমা রয়েছে তারা কিন্তু অবশ্যই চোখের ডাক্তারের সাথে কথা বলুন। যারা কাঠের ব্যবসা করছেন এই সময় তাদের কিন্তু কাঠের কাজের সঙ্গে যুক্ত হতে হবে আরও ভালোভাবে। আপনাদের উন্নতির যোগ রয়েছে আর নিজের ব্যবসার প্রতি আপনাকে বেশি মনোযোগ দিতে হবে। যারা ডিমের ব্যবসা করছেন তাদেরও উন্নতির যোগ ভালো রয়েছে। লেখাপড়াতে কিছু বাধাবিঘ্ন ঘটলেও লেখাপড়ার যে ফল সেটা কিন্তু ভালোই হবে। পরীক্ষার ফল নিয়ে আপনাদের একটুও চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। পড়াশোনাতে সমস্যা তৈরি হলে আপনারা ঘি, মধু, তুলসী পাতা সহিত নীল সরস্বতী দেবীর পূজা করুন। যারা পরীক্ষা এলেই খুব নার্ভাস হয়ে পড়েন, শরীর খারাপ লাগে, তারা শোধন করা একটি 5মুখী রুদ্রাক্ষ ধারণ করুন, তবে বুধবার ধারণ করবেন। মা কামাখ্যার জল যদি থাকে আপনার কাছে সেটি একটু মাথায় দিয়ে যাবেন, আপনাদের কোনো সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি কিন্তু সেটা সমাধানের চেষ্টা করব। পরীক্ষা দেওয়ায় বোর্ডের কালির ওপর একটা লাল কালি দিয়ে ওইং লিখে আপনি যাবেন। এতে আপনাদের মধ্যে একটা স্পিরিচুয়াল কন্ট্যাক্ট ঘটবে, যেটার মাধ্যমে আপনারা কিন্তু পরীক্ষা ক্ষেত্রে ভালো রেজাল্ট করবেন। যারা অঙ্কে এবং ভূগোলে কাঁচা তারা এক দামে দশকর্মার দোকান থেকে ময়ূরের পালক কিনবেন এবং সেটা বইয়ের মধ্যে রাখবেন। পরীক্ষার দিনগুলো ওই পালকটি আপনি সাথে কিন্তু নিয়ে যাবেন। যাদের পরীক্ষা দিতে খুব ভয় করছে তারা প্রত্যহ সকালে ঘুম থেকে উঠে পূর্ব দিকে মুখ করে মনে মনে ওইং হেম্বকম মন্ত্রটি জপ করবেন। করতে করতে আপনি দেখবেন যে বাম নাসিকা থেকে ধীরে ধীরে শ্বাস নিয়ে ডান নাসিকা থেকে আপনি ধীরে ধীরে ছাড়বেন। এইভাবে পুনরায় একইভাবে শ্বাস গ্রহণ করবেন। আপনি দেখবেন আপনাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। সবসময় চেষ্টা করবেন সবুজ রঙের কলমে নীল কালির রিফিল ভরে দিতে। এতে কি হবে, এতে কিন্তু আপনাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। আপনারা পরীক্ষায় এই কলমটি নিয়ে যাবেন, তবে নিয়ে যাওয়ার আগে আপনাকে এটা শোধন করে নেওয়া কিন্তু খুবই প্রয়োজন। এই সময় যদি আপনাদের কেউ ছোট করে অথবা ধরুন অপমান করে, যে কোনো রকমের কিছু করে, আপনারা কিন্তু তার উত্তর দেবেন না। আপনারা তার সাথে কোনো রকম শত্রুতার মধ্যে যাবেন না। আপনি ধূমাবতী দেবীর পুজো করবেন। আপনাকে যে কোনো ধরনের সমস্যা থেকে মা রক্ষা করবেন। বাস্তুর জমিতে ধূপ, তুলসী পাতা, কালো তিল, জোয়ারের জল এই দিয়ে আপনি পুজো করুন। দেখুন আপনাদের বাস্তুর যে দোষ সেটাও কিন্তু কেটে যাবে। কন্যা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের এই সময় কিন্তু স্বাস্থ্যের দিকে ভালো মন্দ মিশিয়ে চলবে। কোনো বড় ধরনের অসুখ না হলেও ছোটোখাটো অসুস্থতার যোগ থাকছে। মাঝে মধ্যেই মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। রাগ ও বিতর্ক এই সময় কিন্তু আপনি এড়িয়ে চলুন। পারিবারিক দাম্পত্য জীবনে মিশ্র ফল আপনাদের লাভ হবে। পরিবারে শান্তি থাকলেও পিতার সঙ্গে খানিকটা মতবিরোধ হতে পারে এবং এই মতবিরোধের কারণে আপনাদের মধ্যে মানসিক চাপের কারণ তৈরি হবে। আপনারা চেষ্টা করবেন মায়ের সাথে মানসিক উদ্বেগ যেন না বৃদ্ধি পায় এবং আপনার পরিবারের মধ্যে মানসিক উদ্বেগ যাতে না আসে সেটা আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আপনার মায়ের যদি এই সময় পূর্ব কোনো অসুস্থতা থাকে তাহলে অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নেবেন। যাদের জন্মছকে বুধ, রাহু এবং চন্দ্র একত্রিতভাবে রয়েছে তাদের কিন্তু এই সময় অনেক ব্যবসার পরিকল্পনা মাথায় আসবে, তবে লোকসান হওয়ার সম্ভাবনা থাকায় প্রচণ্ড পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হবে। যৌথ ব্যবসা এই সময় কিন্তু না করাই শ্রেয়। যারা সরকারি চাকরি করছেন তাদের অনেক বেশি আরও মনোযোগী হতে হবে। এই সময় যারা পড়াশোনা করছেন, শিক্ষাক্ষেত্রে রয়েছেন, সেটা শিক্ষক হতে পারেন বা ছাত্রছাত্রী হতে পারেন, যে কেউ হতে পারেন, তারা কিন্তু নিজেদের
কাজের ওপর বেশি করে ফোকাস করুন। আপনাদের মন যদি অন্যদিকে চলে যায় তাহলে কিন্তু আপনারা এই সময় ভালো ফল করতে পারবেন না। ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের প্রচুর সুযোগ আসবে, নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি হবে। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের আরও প্রস্তুতির প্রয়োজন থাকছে। বিবাহিতদের নিজেদের জীবনের ভুল বোঝাবুঝি কিন্তু মিটে যাবে। মাসের শেষে স্ত্রীর কারণে কিন্তু অর্থনৈতিক উন্নতির প্রবল যোগ রয়েছে। যারা রিলেশনশিপে রয়েছেন তারা একে অপরকে সময় দিন। আপনাদের সময়টা কিন্তু আরও ভালো হবে এবং নিজেদের প্রতি একটা বিশ্বাস বাড়বে। হলুদ রঙের ওপর ফোকাস করা খুবই প্রয়োজন। লটারির শুভ যোগ আপনাদের এই সময় বর্তমান থাকছে, তবে লটারি ক্রয় করবার পূর্বে আপনারা কিন্তু অবশ্যই সংখ্যাতত্ত্ব দেখে তবেই আপনারা কিন্তু নেবেন। প্রতিদিন ওং সুং শুক্রায় নম এই মন্ত্রের জপ করবেন। চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে পুজো করতে। ব্রহ্ম মুহূর্তে যদি পুজো করেন তাহলে আপনাদের এই সময় যে সফলতা আসবে সেটা কিন্তু আপনারা কল্পনাও করতে পারবেন না। যদি এই সময় আপনাদের সন্তান খুব অমনোযোগী হয়, চঞ্চল হয়, লেখাপড়া না করতে চায়, তাহলে তাদের পাঠ্যপুস্তকের মধ্যে একটি নতুন ময়ূরের পালক রেখে দেবেন। খুব অল্প দিনের মধ্যেই আপনি কিন্তু চমৎকার ফল লক্ষ্য করতে পারবেন। এবং স্নান করার পর পায়ে পা ঘষা কিন্তু অমঙ্গলকর। এটা অনেকেই করে, আমি লক্ষ্য করেছি। আপনারা কিন্তু এই জিনিস করবেন না, এতে আপনাদের দারিদ্র্য যোগ সৃষ্টি হবে। আর্থিক উন্নতির জন্য যে কোনো পূর্ণিমায় একটি ছোট তামার ঘটে 3টি করে কড়ি, গোটা সুপুরি, একটা হর্তুকি এবং 21টি হলুদ মিশ্রিত আতপ চাল লাল কাপড়ে মুড়ে মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে দেবেন। এবং প্রতিদিন যখন আপনি পূজা করবেন এই কাপড়কে স্পর্শ করে পূজা করবেন এবং আশীর্বাদ নেবেন মায়ের। আপনি দেখবেন এতে আপনাদের যে অর্থনৈতিক যে ঝঞ্ঝা তার থেকে আপনারা কিন্তু মুক্তি পাচ্ছেন। সদর দরজার পাশে যদি কালো পিঁপড়ের আনাগোনা দেখা যায় তাহলে কিন্তু বাড়ির বাস্তু উন্নত হয়। এছাড়া যদি দেখেন যে বাড়ির কোনো কোণে পাখির বাসা তৈরি হয়েছে তাহলেও কিন্তু গৃহে সৌভাগ্য এবং শ্রীবৃদ্ধি ঘটে। অনেকে লক্ষ্য করা যায় যে পাখির বাসা আপনারা ভেঙে দিচ্ছেন, এটা কিন্তু করবেন না। এটা যদি করেন আপনাদের দুঃখ দুর্দশার সীমা থাকবে না। চেষ্টা করুন আপনার বাড়ির একটি কোণে যাতে পাখিরা বাসা করে সেই চেষ্টা করতে। কন্যা রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্মছকে যদি শনি বুধের সাথে সহাবস্থান করে এবং তাদের যদি আবার দেবগণ হয়, সেই সব জাতক জাতিকার কিন্তু কাছের মানুষরা বর্তমান সময়ে তাদেরকে ভুল বুঝতে পারে। সন্তানের বিদ্যাক্ষেত্রে উন্নতি হবে, স্কলারশিপের ভালো যোগ থাকছে। সরকারি চাকরি যারা করছেন তাদেরও উন্নতি ঘটবে। যারা ওষুধের ব্যবসা বা কয়লার ব্যবসার সাথে যুক্ত তারা ভালো উন্নতি করতে পারবেন। তবে স্বাস্থ্যর কারণে কিছুটা অর্থ ব্যয় হতে পারে। নিকটস্থানীয় কেউ বিশ্বাসভঙ্গ করতে পারে। অর্থনৈতিক লেনদেন অবশ্যই সাবধানে থাকুন। তৃতীয় কোনো ব্যক্তির কারণে দাম্পত্য জীবনে কিন্তু কলহ সৃষ্টি হতে পারে। আপনারা কিন্তু অবশ্যই সব দিক বিবেচনা করে এগোবেন। নিজের বিচার বুদ্ধি দিয়ে সব কিছু কিন্তু আপনাকে সমাধান করতে হবে। অধৈর্য হলে চলবে না। মোটামুটিভাবে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে, পুরনো রোগের থেকে আরোগ্য লাভ হবে। তবে এই সময় পায়ের যন্ত্রণার কারণে বেশ কিছুটা চিন্তা দেখা দিতে পারে। এছাড়া চর্মরোগ একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে আঘাতপ্রাপ্তি হতে পারে, খুব সাবধানে থাকবেন। 22 তারিখের পর থেকে জীবনে কিন্তু নতুন প্রেম আসবে। যদি এই সময় আপনার নিজের বা পরিবারের কারোর নজর লেগে থাকে তাহলে শনি মঙ্গলবার একটি করে নিখুঁত রিটাফল এনে তা ফুটো করে মা কালীর চরণ স্পর্শ করিয়ে বৈদিক মন্ত্রের পাঠ করবেন। তারপর তাকে শুদ্ধ হওয়ার পর কালো কাঠ দিয়ে গলায় নিজে অথবা পরিবারের সদস্যদের বলবেন ধারণ করতে। আপনারা দেখবেন নজরদোষ থেকে আপনারা কিন্তু খুব দ্রুত মুক্তি পেয়ে যাচ্ছেন। আপনাদের বলবো প্রতি শনিবার লাউ, বিড়ি কুমড়ো, চাল কুমড়ো, মুগ ডাল
ছানা পনির, সর্ষের তেল ইত্যাদি ব্যবহার করে শনি মন্দিরে কিন্তু পূজা করুন। আপনারা এই জিনিসগুলি যদি দান করেন, শনিদেবের কৃপা কিন্তু আপনাদের লাভ হবে। আপনারা জীবনে অনেক খারাপ এবং অশুভ প্রভাব থেকে মুক্তি পেয়ে যাবেন। রাহু গ্রহের যাদের জন্মছকে রয়েছে, ডাউন রয়েছে, যাদের কারণে আপনারা ডেভেলপ করতে পারছেন না, রাহু গ্রহের অশুভত্বের প্রতিকারে গৃহের দক্ষিণ পশ্চিম দিকে ময়ূরের 3টে পালক রাখবেন, উপকার পাবেন। রাহু গ্রহ প্রসন্ন হবে। রাহু গ্রহ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতি শনিবার এবং মঙ্গলবার লাল কালি দিয়ে 1008 বার দুর্গা নাম লিখবেন এবং সাথে দুর্গা সহস্র নাম আপনারা কিন্তু জপ করবেন। দেখবেন কোনো ধরনের সমস্যা হচ্ছে না, আপনারা কিন্তু নিজেরাই নিজেদের উন্নতি করে নিতে পারছেন। এই সময় লক্ষ্য করা যাচ্ছে অবিবাহিতদের কিন্তু বিবাহের ভালো যোগ থাকছে, তবে অবশ্যই জটক বিচার করে নেওয়া প্রয়োজন, কারণ আপনাদের শনির সাথে কেতুর একখানা যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন তারা কিন্তু অবশ্যই সফল হবেন। চিকিৎসার জন্য আপনাদের দূরে কোথাও যাওয়ার সম্ভাবনা থাকছে। প্রতিকার হিসেবে রক্তমুখী নীলা, সিংহলি গোমেদ আপনারা ধারণ করতে পারেন। এছাড়া প্রতিদিন দক্ষিণাকালী স্তব ও সূর্য স্তব করতে পারেন। আপনাদের যে রেমেডিগুলি বলছি এগুলো কিন্তু প্রত্যেক দিন আপনারা যদি করতে পারেন আপনাদের বহু সমস্যার সমাধান হবে, এবং এই রেমেডিগুলি করতে আপনাদের কিন্তু খুব বেশি সময় বা অর্থ কোনোটাই ব্যয় হবে না। সুতরাং আপনারা এগুলো কিন্তু একটু করার চেষ্টা করুন। মনে রাখবেন এই রেমেডির মাধ্যমে আপনার এবং আপনার পরিবারের কিন্তু মঙ্গল হবে। আপনি কিন্তু সকলের থেকে আগে এগিয়ে যেতে পারবেন। এই রেমেডিগুলি প্রতিদিন একটু করার চেষ্টা করুন। আমাদের যে ভিডিওগুলো হচ্ছে তাতে যদি আপনাদের জন্ম তারিখ, জন্ম সময় বা রাশিফল, লগ্নফল কোনো ধরনের কোনো সমস্যা থাকে, কোনো রেমেডি বুঝতে না পারেন, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি সর্বদা আপনাদের সাথে রয়েছি। কখনো কখনো হয়তো উত্তর দিতে একটু দেরি হয়ে যায়, কিন্তু আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব, অবশ্যই দেবো, আপনারা চিন্তা করবেন না। আপনারা কমেন্ট করুন, আমি রয়েছি আপনাদের সাথে। আপনাদের মঙ্গল হোক, আপনাদের মাধ্যমে অন্যদেরও ভালো হোক। ভালো থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।